4 মাসের গর্ভবতী ছিলেন তিনি। অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ এসেছিলেন। তারপর হঠাৎই নিরুদ্দেশ হয়ে যান। 2 মাস পর পাওয়া যায় তার মৃতদেহ। রিহানা পারভিন, 37 বছর বয়স, দীর্ঘদিন কুইন্সল্যান্ডের বাসিন্দা। স্বামী ও 5 সন্তান নিয়ে সংসার। অবশ্য শোনা যায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে তারা আলাদা থাকছিলেন। 29 জুন 2024 নিজের ছেলের সঙ্গে বাংলাদেশ এসেছিলেন রিহানা। কয়েকদিন বাপের বাড়িতে কাটানোর পর শ্বশুরবাড়ি চলে যান। 3রা জুলাই হঠাৎই মিসক্যারেজ হয়ে যায় রিহানার। হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। সেই দিনই শেষবারের মতো কথা হয়েছিল রিহানার তার মায়ের সঙ্গে। অস্ট্রেলিয়ার এম্বাসি থেকে জানা যায় রিহানার স্বামী অস্ট্রেলিয়া ফিরে গেলেও রিহানা ফেরেননি। তারপরই রিহানার মা আইরিন আখতার নবাবগঞ্জ থানায় রিপোর্ট ফাইল করেন। ওনার সন্দেহ হয়েছিল রিহানাকে কিডন্যাপ করা হয়েছে আর তার পেছনে রয়েছেন রিহানার স্বামী ওলাদ হোসেন, ননদ পাপিয়া আখতার, কাকা শ্বশুর আমজাদ হোসেন ও মাকসুদা নামক একজন মহিলা। পাপিয়া ও আমজাদকে গ্রেফতার করেন পুলিশ। ওদের বয়ানের ভিত্তিতে চোরাপাড়া আশুলিয়ার এক আন্ডার কনস্ট্রাকশন বাড়ির দালান থেকে পাওয়া যায় রিহানার মৃতদেহ। বাংলাদেশে রিহানার নামে প্রচুর প্রপার্টি ছিল। পুলিশের ধারণা এই প্রপার্টির লোভেই পরিকল্পনা করে রিহানাকে খুন করেন তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা। আপাতত অস্ট্রেলিয়ান অথরিটি বাংলাদেশি পুলিশ সাথে ক্রস বর্ডার ইনভেস্টিগেশন চালাচ্ছেন। রিহানার ভাই মনে করেন শীঘ্রই রিহানার হত্যাকারীরা যথাযথ শাস্তি পাবেন।